ডাকিছে তোমার। এসো এসো নবদ্বীপ রয় দিনহীন ডাকিছে তোমার। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমার। এসো এসো নবদ্বীপ রয় দিনহীন ডাকিছে তোমার। আমি ভব ঘুরে আমি ভব ঘুরে আমি ভব ঘুরে 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 ওগো আচ্ছন্ন এই মোহমায়া। আমি ভব ঘুরে আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এই মহামায়ায় দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমায়। তুমি সংকীর্তনেশ্বর তুমি নব সুধাকর। তুমি সংকীর্তনেশ্বর তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনেশ্বর তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনেশ্বর তুমি নদে সুধাকর। বিতরিতে করুণা সিন্ধু তুমি রক্ষ চরাচর। ওগো বিতরিতে করুণা সিন্ধু রক্ষ চরাচর। প্রভু তুমি বিনে তুমি বিনে গৌর তুমি বিনে ঘোর বিনে সকলে যে অন্ধকার। তুমি বিনে ঘোর বিনে হরি হরি বল। দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমায়। দিনহীন কাঙালের মতো ডাকতে শেখুন মায়েরা, মন এদিক ওদিক করবেন না। ভাগবত বলেছেন গলায় কাপড় দিয়ে হরিবাসরে যতক্ষণ থাকবেন গলায় কাপড় দিয়ে নমন্তি এব জীবন্তী নমস্কারের দ্বারা জীবনটিকে তৈরি করতে হয়। যদি পেতে চান কিছু আগে হবেন নিচু। তৃণ সম এ সংসারে বিনত যে হতে পারে সেই পায় ভক্তির অধিকার। যার ভিতরে অহংকার তার কাছে সব অন্ধকার। এ দুনিয়ায় ওজনের ভান্ডার বৃক্ষ সমতরু বরে। চাহ যদি উঠিবারে আগে মূল শাখা করো আলিঙ্গন। প্রথম পিতামাতার চরণ, গুরু গোবিন্দের চরণ, বয়স্ক মানুষের চরণ, এগুলো হৃদয়ে ধারণ করতে হয়। মাথাটা একটু তাদের চরণে নোয়াতে হয়। তাই গৌরকে একবার ডাকতে শিখুন। গৌর একা এলে হবে কি মা? আচ্ছা গৌর বলো না নিতাই বলো? জোরে বলুন তো মায়েরা বুদ্ধিষ্ঠ। গৌর বলো না নিতাই বলো? আচ্ছা ভক্ত বলো না ভগবান বলো? ভক্ত বলো। আচ্ছা রাধা বলো না কৃষ্ণ বলো? আচ্ছা শাশুড়ি বলো না বৌমা বলো? ঠিক বৌমা বলো। হরে কৃষ্ণ। তাহলে মায়েরা নাকি জানে না? বুদ্ধিষ্ঠ তো বেশ। বৌমা বলো। ঠিক। টিট ফর ট্যাট। ইডি মেরে রাখছেন, পাটকেল আসবে না। বৌমা আপনাকে কিন্তু একদিন ওই ঘাটে যেতে হবে, তখন আপনি সামাল দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবত বললেন আশ্রিত। কারণ কেন জানেন? আশ্রয় দাতাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। আশ্রয় দাতা নিতাই হলো আশ্রয়, গৌর হলো বিষয়। রাধা রানী হলেন আশ্রয়, কৃষ্ণ হলো বিষয়, ভক্ত হলো আশ্রয়, ভগবান হলো বিষয়। তাহলে আশ্রয়ের মূল্য সব সময় বেশি, ঠিক তো নাকি? আশ্রয়ের মূল্য সব সময় বেশি। এজন্য ভাগবত একটা কথা আছে না, যার আছে পাত্র করগ বোঝাই, নইলে ধন ফুরিয়ে যায়। এটি হলো আশ্রয় স্থল। এইখানটা পরিষ্কার করে একে নিতাইকে ডাকুন। নিতাইকে না ডাকলে হরি বল আস্তে আস্তে শ্রীবাসের আঙিনাটা
শ্রীবাসের আঙিনা মানে উঠান, ওটা না সুন্দর করুণার ইট দিয়ে দিয়ে গড়া। আর ওইখানের বিচারপতি হলেন আমার গৌর সুন্দর, আর উকিল হলেন আমার নিত্যানন্দ। আর কলির জীব আমরা সবাই হলাম এক একটা আসামি। যদি হারা মামলাতে কেউ জিততে চান তাহলে কায়দা করে একবার ভালো উকিলের চরণে আশ্রয় নিন, কারণ ভালো উকিল হলে হারা মামলায় জিতে যাওয়া যায়। তাই কলির জন্য, কলির জীব জগতের জন্য আমার নিত্যানন্দ রূপ উকিল মহাপ্রভুর সঙ্গে ফাইটিং করে আমাদেরকে জিতিয়ে দেবে। এসো নিতাই গুণধর, নিতাইয়ের নামে একটু জয়ধ্বনি, তাই গৌর হরি বল, হরি বল নিত্যানন্দ কি, নিত্যানন্দ প্রভু কি জয়, সাউন্ডটা জোরে তুলুন না, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। এসো নিতাই গুণধর, গুণধর গুণধর, এসো নিতাই গুণধর, তুমি প্রেম গদাধর, এসো নিতাই গুণধর লয়ে প্রেম গদাধর, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদিব প্রভু লয়ে সকলে, লয়ে সকলে, প্রভু লয়ে সকলে, লয়ে সকলে, কৌতূহলে একবারে গৌরে সগতরা, তুমি লয়ে সকলে কৌতূহলে গৌরে সয়ে তরায়, দিনহীন তোমায় এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন ডাকিছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন ডাকিছে তোমায়। মায়েরা আপনারা কেউ দিনহীন আছেন নাকি? কেউ দিনহীন? দিনহীন মানে কিছু নেই। আর আপনি যদি মনে মনে করেন কে বললো আমার কিছু নেই, আমার সুন্দর স্বামী রয়েছে, আমার 10 বিঘা ভদ্রাসন রয়েছে, সুন্দর মার্বেলের 4 তলা বাড়ি আছে, ফ্রিজ টিভি অনেক কিছু আছে, আমার কেউ নেই কেন? এই যদি অহংকার আপনাদের মধ্যে জাগরিত হয় যে আমি অত বাড়ি মঞ্চের একজন বাড়ির বউ, আমি ত্রিপলে বসে রাত জেগে কেন এমন কেমন 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 করব, কখনোই হলো না। বড় ভুল হয়ে গেল। উপর তলা থেকে নিচু তলায় ফিরে আসতে হয়। একটা গল্প বলি শুনুন। রাস্তা দিয়ে না ভিখারি যাচ্ছে, তা রাস্তা দিয়ে ভিখারি যাচ্ছে, দোতলার একটা বাড়ির বউ নিচের দিকে চেয়ে ক্রিটিসাইজ করে বলছে, কিরে ভাই তুই তো বহু বাড়ির চাল ভিক্ষা করে করে খাচ্ছিস, আমরা তো এক ঘেয়ে চাল খেয়ে খেয়ে আমাদের জীবনটা গেল, তুই বহু বাড়িতে সেবা করছিস, বহু বাড়ির চাল খেতে পাচ্ছিস, আমাদের থেকে তো অনেক ভালো সুখে আছিস তুই। তখন ভিখারি বলছে, দিদিমণি এই 40 ডিগ্রি সেলসিয়াসের গরমে পায়ে জুতো নেই, এই ঢালাই রাস্তায় হেঁটে দেখছি পায়ে ফসকা পড়ে যাচ্ছে, প্রতি বাড়িতে ভিক্ষা করছে ঠিক, কেউ এক মুষ্টি দিচ্ছে কেউ দিচ্ছে না, তা আমি কত সুখে আছি। যদি আপনার জানার ইচ্ছা হয় তাহলে আপনি দুতলার বিল্ডিং থেকে নিচে নেমে এসে আমার মতো ঢালাই রাস্তাতে ঘুরে দেখুন যন্ত্রণা কত আছে। তাই ভক্ত বলেছিল, ভগবান তুমি উপর মহলে বসে আছো, আর ভক্ত যে কত যন্ত্রণায় ছটফট করে তোমায় ডাকছে, তুমি যদি ভক্ত হতে পারো তা উপরের মঞ্চ থেকে নিচে নেমে এসে ভক্তের সঙ্গে ভক্ত হয়ে যাও। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়েরা কিছু কথা বলছি শুনুন তো মায়েরা। আপনাদের বাড়িতে কোনোদিন খেত মজুরের লোক ধরেন? খেত মজুর বাড়িতে লোক খাটান? বাহ, আচ্ছা যখন আপনারা লোক খাটান, ধরুন আপনার পেয়ারা খেতে 10 জন লোক ধরেছে, 10 জন লোক আপনার বাড়িতে খাওয়া পড়া কাজ করে, দেখলেন আপনার ছোট বোন এসেছে, ছোট ভগ্নিপতি এসেছে, আপনার মামা শ্বশুর এসেছে, রান্না করার ইচ্ছা ছিল খেসারির ডাল আর কুমড়ো আর ছোলার ঘ্যাঁট, কারণ 10 জন লেবারের ভাত দিতে হবে, কুমড়ো ছোলার ঘ্যাঁট এটা উদ্দেশ্য ছিল। কিন্তু আপনার বোন ভগ্নিপতি এসে গেল
আপনি তখন স্বামীকে বললেন দেখো গো, লেবার ছিল কিন্তু খেসারির ডাল আর কুমড়ো ছোলার ঘ্যাঁট এটা হতো, কিন্তু বন ভগ্নিপদে এসেছে, একটু কাশীনগরের বাজারে গিয়ে একটু চারা পোনা খাসির মাংস আনো। কি হলো, বাবু আনলো, কিন্তু আপনি রান্না করলেন, যারা খেত মজুরে কাজ করলো তাদের জন্য খেসারির ডাল আর আলু মাখা কুমড়োর ঘ্যাঁট আপনি ওটা দিলেন, আর আপনার বনভগ্নিপদ এসেছিল বলে চারা পোনার খাসির মাংস তাদেরকে সেবা করালেন। আপনি কি ঠিক কাজ করলেন? ও মাসি, এই রকম কাজ কারা বাড়িতে করে? তাদেরকে মানব সভ্যতার ইতিহাসে মানুষ বলা হবে না। তাই মহাপ্রভু বলল, আমি মর্তের মাটিতে নেমে আসব, ভগবান হয়ে ভক্ত হয়ে নেমে আসব, আর ভক্ত হয়ে নেমে এসে আমি হাত তুলে নিজে হরি বলবো, আর বিশ্ব জগৎবাসীকে হরি বল বলাবো। হরি বল। বিষয়টা বোঝা গেল কি আমি কি বোঝাতে চাইলাম? আপনার ক্ষেতের মজুরি লোকগুলোকে আপনি কুমড়োর ঘ্যাঁট খাওয়াচ্ছেন, খেসারির ডাল খাওয়াচ্ছেন, আর আপনার আত্মীয়দের জন্য চারাপোনা আর খাসির মাংস। আর ভগবান গৌর সুন্দর এখন উনি ভক্ত হয়েছেন, নিজে হাত তুলে হরি বলছে, আর বিশ্ব জগৎবাসীকে হরি বলাচ্ছেন। এমন ভগবান এ 14 ভুবনে আর কখনো হবে না। আমি ভব ঘুরে, একটু উলুধ্বনি, আমি ভব ঘুরে, আমি ভব ঘুরে, আমি ভবে ঘুরে। এই ভাষাটার মধ্যে একটু ভাষা আছে, কি বলুন তো? অনেক ছেলে মেয়েরা পড়াশোনা বাধ্যতা যখন থাকে না, মায়েরা বলে ছেলেটা আবার বাউন্ডুলে ভব ঘুরে হয়ে গেল, তাই না? এটাকে বলা হয় ভব ঘুরে। আবার বললেন ভবে ঘুরে। অর্থ রোজগারের জন্য দিল্লি, মাদ্রাস, হরিয়ানা, উত্তরপ্রদেশ কে কখন না ঘুরছি। আমি ভব ঘুরে, আমি ভব ঘুরে, আমি ভবে ঘুরে, আমি ভব ঘুরে, আমি ভব ঘুরে, আমি ভবে ঘুরে 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 আচ্ছন্ন এই মোহমায়া। আমি ভবে ঘুরে 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 আচ্ছন্ন এই মহামায়ায়। দিনহীন ডাকিছি তোমায়, এসো এসো নবদ্বীপ রায়। দিনহীন ডাকিছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়। দিনহীন ডাকিছে তোমায়। আমি জ্ঞান ভক্তিহীন, এটা বলতে শিখুন আপনারা। চালাক হয়ে বাঁচবেন, জীবনে চালাক হয়ে বাঁচবেন, তবে চালাকি করবেন না। আমি জ্ঞানে ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন। আমি জ্ঞান ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন। গ্রহ কোপানলে তনু দিনে দিনে ক্ষীণ। ও গো গ্রহ কপানলে তনু দিনে দিনে ক্ষীণ। শুধু গেয়ে গেলে হবে না, আমি জ্ঞানে ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন। গ্রহ কোপানলে তনু দিনে দিনে ক্ষীণ। আচ্ছা মায়েরা, আপনারা গ্রহ বোঝেন? গ্রহ, গ্রহ বলে কিছু আছে মনে হয়? ও মায়েরা, গ্রহ বলে কিছু আছে? মহাভারত পড়েছেন তো? রাজা শ্রীবৎস রাজা সেই চিন্তামণি শোল মাছ নিয়ে ধুইতে গেল। শোল মাছ কি হয়েছে? মায়েরা ঠিক জানে। লক্ষ্মী বলল আমি বড়, শনি বলছে আমি বড়। তা বিচার প্রার্থী হয়ে কোথায় গেলেন? শ্রীবৎস রাজার কাছে। তা শ্রীবৎস রাজা মনে মনে চিন্তা করছে, আমি যদি লক্ষ্মীকে বড় করি তাহলে শনির কোপান হলে আমার জ্বলতে হবে, আর শনিকে যদি বড় করে দিই তাহলে একেবারে লক্ষ্মী আমাকে ছাড়বে না। তখন উনি তো বুদ্ধিষ্ঠ, উনি বিচার করছেন, আপনারা আজকে আসুন, আগামী দিন আসুন, আমি বিচার করে দেব।
একটা সোনার সিংহাসন আর একটা রূপোর সিংহাসন তৈরি করে ওই ঝালর পেতে দিয়েছিল। পরদিন শনি লক্ষ্মী এসে বলল, বিচার করুন রাজামশাই। রাজামশাই বলল, আমি কি বিচার করব? আপনারা একবার আপনাদের আসনের বসনটা উন্মোচন করে দেখুন। যখন আসনের বসনটা তুলল, শনি বসলো রূপোয়, লক্ষ্মী বসলো সোনায়। বিচার হয়ে গেল। এইটুকু ভুলের জন্য শনির কৃপানল বৃদ্ধি হলো। হতে হতে কি হলো? সোনার রাজত্ব ধ্বংস হয়ে গেল। বড় বড় প্রাচীরগুলো হুড় করে পড়ে গেল, দোয়াল গাইগুলো মারা গেল, রাজত্বে হানাহানি কাটাকাটি বিরহের বিচ্ছেদে প্রতিটি মানুষ জর্জরিত হয়ে গেল। শেষে কিছুটা সোনা দানা পুটলি করে নিয়ে স্বামী স্ত্রী বেরিয়ে গেল, তাই না? তাতেও শনির কোপানলে পালিয়েছে না? যাবে না, এর নাম তো গ্রহ। পিছনে ঘুর ঘুর করছে গ্রহ। নিয়তি কেন বাধ্যতে? মৃত্যু যেমন মানুষের চারধারে ঘুরছে, আর গ্রহ প্রতিটি মানুষের চারিধারে ঘুরছে। তাই আমি বলেছি, চালাক আমরা হব, তবে আমার গোবিন্দের সাথে, আমার ঈশ্বরের সাথে আমি কোনো কিছুর বিনিময়ে একটুও চালাকি করতে রাজি নই। জানেন, অভুক্ত অবস্থায় নদীর ধারে বসে আছে একটা জেলে, জাল ফেলতে ফেলতে যাচ্ছিল, কিছু তো পাইনি। তা শ্রীবৎসরিয়া বলেছিল, জেলে তুমি একটা জাল ফেলো তো আমার নাম করে। জাল ফেলা হলো, একেবারে অনেক মাছ উঠলো। জেলে বলল, আপনি যেটা আপনার পছন্দ আপনি সেটা নিন। বড় একটা শোল মাছ নেওয়া হলো। শোল মাছটা ভালো করে আগুনে পোড়ানো হলো। চিন্তামণি ভাবছে, যাকে সোনার থালায় করে ক্ষীর, সর, ছানা, মাখন, রাবড়ি, যাকে অতি উত্তম সেবা দিই, তার মুখে এমন পোড়া শোল মাছ তো সাজে না। স্বামী, আমি কি করি বলো তো? বলে, তুমি একটু গঙ্গার জলে ধুয়ে নাও। শোল মাছটা যেই ধুইতে গেল, শোল মাছ তড়াস করে বেরিয়ে গেল। তারপরে জানেন, এক বণিক এসে চিন্তামণিকে তুলেও নিয়ে গেলেন। 12 বছর পরে সূর্য চন্দ্র দেবতাদের আশীর্বাদে চিন্তামণি কুরূপা হলো। আর কুরূপার পরে 12 বছর পরে রাজত্ব ঘুরে পেয়েছিল। এটা জেনে রাখবে। তাই সবার পিছনে গ্রহ ঘুরছে। এই জন্য এই বন্দনায় লেখা হলো, গ্রহ কোপানলে কোনো দিনে দিনে গ্রহ কোপানলে কোনো দিনে দিনে নয়ন জলে জগৎ বন্ধু বলে, জলে জগৎ বন্ধু বলে, নয়ন জলে দীপক মন্ডল বলে, জলে দীপক মন্ডল একবারে গৌর রেখো রাঙা পায়, দিনহীন রাখিছে তোমার মায়েরা উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে রায়, দিনহীন রাখিছে তোমার এসো এসো নবনীত রায়, দিনহীন রাখিছে তোমার। আমি ভব ঘুরে, আমি ভবে ঘুরে, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এই মোহ, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এই মহামায়ায়, দিনহীন উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দিনহীন রাখিছে তোমার এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন রাখিছে তোমার। মনের আনন্দে হরি বল, হরে কৃষ্ণ হরি বল। এই হ্যাঁ না গৌর সুন্দর। বাহ, আপনার ভাগ্য খুবই ভালো, সুপ্রসন্ন। ওনার মতো হয়েছে, হরি বল হরি বল। এটা ভাগ্য। দেখেছেন কখন কার জীবনে কি ঘটে যায় এটা কেউ জানে না। একটু ছোট্ট করে একটা লীলা বলি, গৌর লীলার কথা আপনারা মনে হয় শোনেননি। একদিন মহাপ্রভু ঝাড়খণ্ডের বনে কৃষ্ণ নাম বলতে বলতে আসছেন। লক্ষ্য করুন মায়েরা, ওনার দিকে চেয়ে থাকার কোনো কারণ নেই। হরি বল মায়েরা। ঝাড়খণ্ডের বনপথ, আপনারা গেছেন ঝাড়খণ্ড, এই পশ্চিমবঙ্গের পাশে। ঝাড়খণ্ডের বনপথে একটা গোয়ালার ছেলে, জানেন মায়েরা, ওই মাথায় করে ঘোল নিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলেছে। আমি সাধে কিয়া কৃষ্ণ ভজি,
নামটি বড় শোভা রথের নেনে রথে না 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 আমি সাধে কি আর কৃষ্ণ নামটি বল সুধাব নামটি বড় সুধা নামটি বল সুধাময় গো নামটি বড় প্রেম আমি সাধে কি আর কৃষ্ণ ভজি নামটি বল সুধাময় আমি সাধে কি আর কৃষ্ণ ভজি নামটি বল সুধাময় ও মায়ের আমার গোবিন্দের নামে একটু উলুধ্বনি হলো না? আমার দিকে লক্ষ্য করে রাখুন মায়ের। মা এখানে বসুন। মনে বড় কষ্ট পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার মনে বড় কষ্ট পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ভাসি দুটি নয়ন জলে হরি রে আমি ভাসি দুটি নয়ন জলে আমি ভাসি দুটি নয়ন জলে ভাসি দুটি নয়ন জলে নয়ন নামটি সুধাময় আমি সাধে কি আর কৃষ্ণ ভজি নামটি বড় সুধাময় আমি সাধে কি আর কৃষ্ণ ভজে নামটি বড় সুধাময় কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কে গানটি গাইছে বলুন তো মায়েরা? কে গাইছে গানটা? কে গাইছে বলুন? মাথায় রাখতে পারলেন না? বেশ, গোয়ালার ছেলে, কথাগুলো খেয়াল রাখবেন। কোথায়? ঝাড়খণ্ড। আমি ঝাড়খণ্ডের দিকে যাই, জ্যৈষ্ঠ মাসে যাব ঝাড়খণ্ড। আমাদের এই যে দক্ষিণ 24 পরগনা কীর্তন প্রচুর হয়, কিন্তু কীর্তন হলে কি হবে? অনুরাগ ভিত্তিক কীর্তন বেশি হয়। কিন্তু ঝাড়খণ্ডে আমি গেছি, মানুষ দেখেছি মায়েদের মত কি সুন্দর তিলক পরিধান, গলায় মালা প্রতিটি বাড়িতে, আর কি সুন্দর ঘণ্টা দিয়ে হরিবাসরে বসে থাকে, আর বাবাদের গলায় মালা, তুলসীর মালা, কৃষ্ণ কথা। এই ঝাড়খণ্ডের মনে আস্তে আস্তে একটা গোয়ালার ছেলে, ওই 18 মতো বয়স হবে জানেন, মাথায় একটা ঘোলের কলসি নিয়েছেন,
বাড়িতে মা আছে আর বাবা আছে, আর কেউ নেই, ওই ঘোলটুকু বিকিকিনি করে নিজের জীবনটা চালাতে হয়। তা ওই ছেলেটি ওই ঘোলের কলসি নিয়ে গান গাইতে গাইতে চলেছে, আমি সাধে কি আর কৃষ্ণ ভজি, নামটি বড় সুধাময়। কৃষ্ণ নাম বলতে বলতে চলেছেন। মায়েরা, আমরা কিন্তু হরি নাম করি, আমরা কীর্তন করি, কৃষ্ণ কথা বলি। কখন বলি বলুন তো? যখন আমরা জীবনে অনেক দুঃখ পাই, সেই দিন কৃষ্ণকে ডাকি, ঠিক না? দেখুন, আপনাদের সংসারে কোনো একটা বিপদ হয়ে যায় হুট করে, সেই সময় আপনারা ভগবানকে ডাকবেন, তার আগে কোনোদিন ভগবানকে ডাকবেন না। ঠিক বলছি না ও দিদি? মানুষ দুঃখ পায় তো হরি ভজে, সুখে না ভজে কই, সুখ মে যে হরি ভজে, দুঃখ মে হাসি কই। মানুষ যখন অজস্র সুখ সমৃদ্ধির বহির্বিলাসে ডুবে থাকে, ভগবান ভগবান আছে এটুকু তার বিশ্বাস হয় না। অনেক কিছু যখন থাকে, প্রতিপত্তি থাকে, সমাজ থাকে, জাতি ধর্ম থাকে, বিদ্যা থাকে, অহংকার থাকে, রূপ যৌবন থাকে, ভগবান তখন ভালো লাগে না। আর যখন কমলা লেবুর মতো চেহারাটা বেগুন পড়ার মতো তুবড়ে যায়, যখন মেডিকেল সায়েন্স বলে ভেলোরে যাও, ভেলোর থেকে যখন ডাক্তারেরা বলে আর বাঁচানো যাবে না, বাড়িতে গিয়ে তুলসী তলার মাটি ভালো মন্দ খেয়ে চলে যাও, তখন সে কি করে জানেন? কোথায় বড় বড় মঠ মন্দির আছে, কোথায় ঠাকুর ঘর আছে, সেখানে গিয়ে তুলসী তলার মাটি মুখে দিয়ে বলে, প্রভু আমাকে বাঁচিয়ে দাও, আমি জোড়া পাকা মালসা দেব। মা কালী তুমি আমার বাঁচিয়ে দাও, তোমার জোড়া পাঠা দেব। যখন অনেক কিছু থাকলো তখন ডাকলো না, যখন মৃত্যুর মুখে পড়লো তখন ভগবানকে আমরা ডাকি। মনে বড় দুঃখ পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাসি দুটি নয়ন জলে, নয়ন জলে বুক ভাসাই। তার আগে কিন্তু নয়। গোয়ালার ছেলে ওই কীর্তন করতে করতে গেল, সেই সময় মহাপ্রভু ওই নামের গ্রন্থিতে গিট দিতে দিতে চলেছেন। পাশে একজন ভক্ত, নাম ছিল তার সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু চলেছেন ওই ঝাড়খণ্ডের বনপথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভুর মুখে কৃষ্ণ নাম হরে রাম। বলতেই হবে। মা কৃষ্ণ নাম বলতে বলতে মহাপ্রভু এসেছেন। ঝাড়খণ্ডের ওই ছেলেটির মাথা আছে কলসি, সেও কৃষ্ণ নাম বলছেন। মহাপ্রভু নয়নে নয়ন যেই পড়ে গেছে, ছেলেটি চমকে গেছে। হ্যাঁ, এত অপরূপের মানুষ, এমন অপরূপের কোন মানুষ হয়? দেখো গো, কি সুন্দর দুটো হস্ত উত্তোলিত, বদনটি কনক পুষ্পের ন্যায় শোভাশীল, এমন মানুষ কি জগতে আছে? ছেলেটি চিন্তা করছে, আমি তো ঘোল বিকিনি করে জীবনটি চালাই, এমন সুন্দর একটি মানুষ যখন পেয়েছি, একজন সাধু মানুষ, একজন বৈষ্ণব মানুষ, তাহলে আমি এক গ্লাস ঘোল ওনাকে সেবা করাবো। ও মায়েরা, যে ছেলেটি ঘোল বিকিনি করে সংসার চালাতে হয়, বাবা আবার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে হয়, সেই ছেলেটি সাধুকে দর্শন করে তার মনের মধ্যে কত বড় পরিবর্তন ঘটলো। আমি একটু ঘোল, আমি একটু সাধু বাবাকে সেবা করাবো।
মহাপ্রভু তো অন্তর্যামী, টুক করে দাঁড়িয়ে চিন্তা করছে, ছেলেটি আমার দিকে চাইছে আর মনে মনে ভাবছে আমাকেও ঘোল খাওয়াবে। বেশ, এই খোকা শোন 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 শোন, কি ভাবছিস তুই? আমাকে ঘোল খাওয়াবি? শোন, আমার তো পয়সা নেই। পয়সা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার মন বলছে একটু বৈষ্ণব সেবা তো দিতে পারবো। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনাকে দর্শন করে আমার গোবিন্দের কথা মনে পড়ে গেছে। তাই আমার মন বলছে আপনার মতো একজন বৈষ্ণবকে আমি যদি, উনি যে গৌর সুন্দর ছেলেটি তো চেনে না, তাই আমি একটু সেবা করাবো। তখন মহাপ্রভু ছল করলেন, বাহ, তুই আমাকে ঘোল যদি খাওয়াতে চাস তবে তো আমি এক গ্লাস ঘোল খাবো না। সে কি? হ্যাঁ, পারলে আমি, তুই ওই কলসিটা আমাকে দিতে পারবি? বল, তাহলে সমস্ত কলসিটুকু আমি নিঃশেষ করে দিই। মায়েরা আপনারা কি বলবেন, ঘোল দেবেন? এদিক থেকে শব্দ এলো না না, কারণ ওই ঘোল বিক্রি করে সংসার চালাতে হবে, বাবা মার জন্য একটু অন্ন নিয়ে যেতে হবে। আর ইনি যদি সম্পূর্ণ ঘোলের কলসিটা শেষ করে দেয়, চিন্তায় পড়ে গেল। ছেলেটি সব চিন্তা অবসান করিয়ে বলল, সাধু বাবা একটা কথা বলবো, জীবনে বিকিকিনি করে তো অনেক কিছু করলাম, আজকে প্রয়োজনে আমি অভুক্ত থাকবো। আমি নিঃসংকোচে বলছি, এই ঘোলের কলসি আমি আপনার করে তুলে দিলাম, এই নিন, আপনি সেবা করুন। মহাপ্রভু কি করেছিলেন জানেন? ওই ঝাড়িখণ্ডের বনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোলের কলসিটা ধরে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে বদনে তুলে দিয়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি ঢক 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 করতে করতে কলসি শেষ। আমি আসি, গোয়ালার ছেলেটা অবাক হয়ে গেল, এ কি করে সম্ভব? বাহ, যাই হোক, আমি এত ভাববো কেন? যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণ। একজন দর্শন করলে আমার গোবিন্দের কথা মনে পড়ে গেল, আমি এতকে তো ভাববো কেন? ঠিক আছে সাধু বাবা, আপনি আসুন। সাধু চলল, সঙ্গে সার্বভৌম কীর্তন করতে করতে চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল মানে সমভূমি অঞ্চল নয়, বেশ একটু ছোট্ট পাহাড়ের উপর থেকে নিচে নেমে গেছে। গোয়ালার ছেলেটার দেখতে পেল না, এবার বাড়ি ফিরতে হবে। মায়েরা খালি কলসি কেমন ভাবে দুহাত দিয়ে চাপ দিয়ে কেউ তোলে কি? খালি কলসি কেমন ভাবে তোলে বলুন তো? আর যখন ভরা হয় তাই গোয়ালার ছেলেটি এক হাতে দিয়ে কলসি তুলতে গেল। কলসি উঠবে কেন? কলসি উঠবে কেন? কলসির কৃপা হয়ে গেছে যে কলসি তো আর উঠছে না। ভালো করে টানাটানি করে দেখছে, কলসি উঠছে না। তখন গোয়ালার ছেলে কি করলো জানেন? ওই যে ঢাকনা, মুখের ঢাকনাটা যেই খুললো, সোনা মণি মুক্ত জহর, হ্যাঁ, অপূর্ব কিছু স্বর্ণাদ্রব্য পরে কলসির ভিতরে ভরিপূর্ণ। ঢাকনাটা আবার দিয়ে গোয়ালার ছেলে মনে মনে চিন্তা করলো, বাহ, আমাকে এত কিছু দিল সাধু বাবা। আবার ছুটলেন ছেলেটি, হ্যাঁ, সেও কৃষ্ণ বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটতে ছুটতে মহাপ্রভু গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসেছেন। সার্বভৌম ভট্টাচার্য পদসেবা করছে। গোয়ালার ছেলে গিয়ে আছাড় খেয়ে মহাপ্রভুর চরণে পড়ে বলে উঠলেন, প্রভু, আমি আপনাকে ঘোল দিয়েছি আর আপনি আমাকে কি দিয়েছেন? কেন, কি হয়েছে?
আরে কেন হবে না? সমাশ্রিতাং যে পদ পল্লবং প্লবং, যিনি মহৎ পদং পূর্ণোচ্চ মুরারে ভবতিং বৎস পদং 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 যে বিপদং ন তেষা। হিন্দু ধর্মের কত কঠিন কঠিন সংস্কৃত আছে জানেন? আমি তো আপনাদের কাছে পেয়ে বলতে পারছি না, কারণ আপনাদের বুঝাবো কি করে বলুন তো? আপনারা যে কজন আছেন সব মহিলা, সেই জন্য আমার ভয়ও হচ্ছে। একটা শ্লোক বললাম ভাগবত থেকে, একটু শুনুন। এই জায়গায় সুন্দর করে একটি শ্লোক লিখিত হলো, আস্তে আস্তে। সমাশ্রিতাং যে পদ পল্লবং প্লবং, ভাগবত বলছেন যার এমন চরণ মহৎ পদং, মহৎ শব্দের অর্থ হলো বৃহৎ বা বড়। তাহলে গোবিন্দের চরণ কত বড় হতে পারে? আস্তে আস্তে চরণের যদি পরিমাপ দিই, তাহলে আপনারা বলবেন চরণটা কত বড়? দক্ষিণ 24 পরগনার মতো, আমি বলবো আরো বড়। তাহলে পশ্চিমবঙ্গের মতো, আমি বলবো আরো বড়। তাহলে ভারতবর্ষের মতো, আমি বলবো আরো বড়। কেন? এশিয়া মহাদেশের, আরে এশিয়া মহাদেশের থেকে আরো বড়। তাহলে ভারতবর্ষের মতো, বলে ভারতবর্ষের থেকে আরো বড়। বলে পৃথিবী, আমি বলবো চরণটা আরো বড়। যার চরণ যদি পৃথিবীর থেকে বড় হয়, তাহলে তার নাক, কান, বডি, হাত পা আরো কত বড়। ভাগবত বলছে উদ্দেশ্য ওটা নয়। ভূলোক, ভবলোক, মহলোক, জনলোক, তপলোক, স্বর্গলোক, ধ্রুবলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক, তল, অতল, বিতল, সুতল, তলাতল, বহিতল, জলতল, পাতাল, এ 14 ভুবনে যে যেখানেই থাকে, সে সেখান থেকে শুধু চায় গোবিন্দ তোমার চরণ দাও। কেউ ভুল করে বলে না ঠাকুর তোমার ফুটফুটে চোখ দুটো দাও। কেউ বলে না ঠাকুর তোমার সুন্দর কর্ণ দাও। কেউ বলে না তোমার নাসিকা দাও। কেউ বলে না তোমার সুদক্ষ বক্ষস্থল দাও। কেউ বলে না তোমার সুন্দর যুগল বাহু দুটো দাও। সবাই চায় গোবিন্দের চরণ। সেই চরণ হলো বৃহত্তম চরণ। বলি মহারাজ বুঝতে পারেনি চরণের পরিমাপটা কত বড়। আস্তে 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 একটু শ্লোকটা ভাঙি দেখুন। যে পদ পল্লবং প্লবং মহৎ পদং 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 যে বিপদং ন তেষা। এই বৃহৎ চরণে কেউ যদি একবার আত্মসমর্পণ করে, ভব সংসার জ্বালা তার থাকে না, চিরদিনের মতো সে মুক্ত লাভ করে। কেমন জানে? ছোট্ট করে বলি, ত্রেতা যুগে কাঠের তরিতে স্পর্শ করেছিলেন, তাই না? কাঠের তরি যিনি চালাতেন, ওই কান্ডারির নামটা কি ছিল জানো? ওই যে নৌকোর যে মাঝি, মাঝির নামটা কি ছিল? নৌকো চালাতেন যিনি, ওনার নাম ছিল মাধব দাস। রাম গিয়ে দাঁড়িয়েছে, মাধব দাসের বউ বাচ্চা আছে, সরজিতে নৌকো চালায়। ছেলেটি গিয়ে যেই দাঁড়িয়েছে রাম আর লক্ষণ, নৌকোর নাবিক বলে উঠল, ইনি রাম না? ইনি সেবারে ওই পাথরে পা দিয়ে ফুটফুটে একটা মহিলার জন্ম দিয়েছে। উনি যদি আমার নৌকোতে ওঠে, আর যদি নৌকোর কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমার সংসার চলবে কেন? আর তা যদি না হয়, উনি যদি সরজুই নেমে ওনার পাটা যদি সরজুর জলে ঠেকায়, তাহলে সরজু যদি শুকিয়ে যায়, আমি নৌকো কোথায় চালাবো? মাথায় কাজ করছে না। লক্ষণ বলছে, কি গো নাবিক, তুমি অমন ভাবে তাকিয়ে আছো, কি ভাবছো? নাবিক বলছে, না, আমি সবাইকে পার করব, আপনাদের পার করব না। কেন করবে না? বলে এনার পায়ের দোষ আছে। বলে কি দোষ আছে? বলে এনার পায়ের বৃহৎ দোষ। আমি শুনেছি বনে চলার আসার পথে উনি নাকি পাষাণে পদার্পণ করে। কালে কেরে তো গত কালে রামায়ণে শুনেছি, রামায়ণে শুনেছি ওনার পদস্পর্শে পাথর হতে এক রমণীর সৃষ্টি হলো। তাই আমি ভাবছি
ওনাকে আমার এই জীর্ণ কাঠের তরিতে তুলবো না। লক্ষণ বলল একটু ধুইয়ে তোলো না, চরণটা ধুইয়ে তুললে তো দোষ কেটে যায়। নাবিক বলল হ্যাঁ তাহলে ঠিক আছে। ওই নৌকোর খোলে একটা বড় বাটি থাকে না, জল ভরে গেলে ছেঁচতে হয়, ওই বাটি করে সরজু থেকে জলে নিয়ে গুঁড়োয় বসিয়ে চরণ ধৌত করেছেন। চরণের তলে যেই হাতে দিয়েছেন, চরণ তলে দেখছে অজস্র চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রাখা চরণে। তখন ওই নাবিক মাধু বলেছিল, আমি ভেবেছিলাম ইনি তো রাজার ছেলে, অযোধ্যায় দশরথের পুত্র রাম। তা রাম যদি রাজার ছেলে হবে, তবে এর চরণে এত ফাটা ফুটো দাগে কেন? লক্ষণ বলল হ্যাঁ, চরণের অনেক দোষ আছে, উনি বড় খেলোয়াড়, তাই ওনার পায়ের দোষ। তুমি ধুইছ, ধো। চরণ ধৌত হলো, ধৌত করা জল ওই বাটি করে নিয়ে বলছে দাঁড়াও আমি একটু উপরে ফেলে আসি। জলটা যেই উপরে ফেলতে গেল, লক্ষণ বলে উঠলো, ও নাবি তুমি তো ভীষণ স্বার্থপর। বলে কেন? এই বললে চরণের দোষ আছে, আর ওই চরণ ধৌত জল যদি তুমি পৃথিবীর মাটিতে ফেলো, পৃথিবীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে তুমি বাঁচতে চাও পৃথিবীর ক্ষতি করে? তা তো ঠিক, এ তো ঠিক না। তাহলে কি করবে বলো তো? তাহলে জলটা নিয়ে সরজুতে ফেলে দিই। আরে চরণ জলে ঠেকানো যার, চরণ ধৌত করে সেই জল জলে ফেলা, তাই তাহলে আমি জলেও ফেলতে পারবো না, উপরেও ফেলতে পারবো না, আমি বাটিটা কি করি, এই জলটা আমি কি করি? লক্ষণ বলছে কি আর করবে, নিজের সর্বনাশে নিজে ডেকেছো, এবারে তুমি সেবা করে নাও। রামে পাদ দাও, গোবিন্দ চরণামৃত। মায়েরা গোবিন্দের চরণামৃত পান করেছেন কারা? একটু হাত তুলুন তো। ভগবানের চরণামৃত কেউ পান করেননি? এই যে শিবের মাথায় জল ঢালা হবে, শিবলিঙ্গ থেকে যে জল উপর থেকে ঢালা হয়, ওই জল নিচে ফেলা নিষেধ, জানেন? এটাকে চরণামৃত বলা হয়। যখন কোনো অসুখ হয়, মেডিকেল ওষুধ যখন সেবা করি আমরা, ওষুধ খাই, ওষুধের একটা ক্রিয়া হয় না? যেই একবার রামের পাদদগ জল দিয়ে মুখে দিয়েছে, ও টেরামাইসিন ক্যাপসুলের থেকে জল যেই ঢগ ঢগ করে যায়, অমনি অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ, ভাবের বিকাশ ঘটল। অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ, অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। নাবিক কখন হাসে আর কখন কাঁদে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। শ্বেদ কম্প পুলক রোমাঞ্চমে মধুময়ী বর্ণ, অশ্রু আর পুল, এই তো অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। কখন হাসে কখন কাঁদে, চাইরে লীলার বলি হারি। আরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, চাইরে লীলা বলি হারি। অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, অষ্টসাত্ত্বিক ভাবের উদয়। সেই চরণামৃত পান করে নাবিক তখন রামকে গুড়িতে বসিয়ে বলছে, প্রভু পার করে দিতে পারি, তবে পয়সা দিতে হবে। বলে পয়সা নেই, 14 বছর পরে আমি যখন ফিরব, পিতৃ প্রতিজ্ঞা পালন করে আমি তখন এই ঋণ শোধ করে দেব। নাবিক বলল, বা আমি সরজুর নাবিক, আর তুমি অনন্তকালে।
কি গো মায়েরা, আমি নাবিক বলছে, আমি সামান্য সরজুর নাবিক, কিন্তু তুমি জীবন পারের নাবিক। আজ আমি তোমার পার করে দিলাম, কিন্তু আমার আয়ু সূর্য যেদিন পাটে বসবে, তুমি কথা দাও রাম, আমি তোমায় আজকে ফ্রি ফ্রি পার করে দিলাম। যখন আমার এই আয়ুরূপ সূর্য পাটে বসবে, তুমি সেদিনই আমার পারে করিবে। মায়েরা জয় গৌর হরি বল। পার করে দেবে যেদিন আয়ু সূর্য আমার বসবে পাটে, সেদিন তুমি পার করে দিবে। যেদিন আয়ু সূর্য বসবে পাটে, চরণে আমি জানাই রাখি, ও সেই দিন পার করে দিও। মায়েরা টুলু ধ্বনির জয় গৌর প্রেমানন্দ হরি বল বলে, সেই দিন পার করে দিও, আয়ু সূর্য বসবে মাঠে, সেই দিন পার করে দিও। আমার নিদান সন্ধ্যা ঘনাইবে, হে রানা জানাই রাম তোমার ওই রানা চরণে, যদি নিদান সন্ধ্যা ঘনাইবে, আমি জানাই তব ওই চরণে, নিদান সন্ধ্যা তবে জানাই তব ওই চরণে, নিদান সন্ধ্যা ঘনাইবে, এই তব ওই চরণে। আমার শেষে দিনে করে দিও। ও রাম বলেছিল, নাবি কথা দিয়ে দিলাম, আমার চরণে যে আত্মসমর্পণ করে, জং জং ব্যাপী শরণং ভাবং তজে তন্তে কলেবর তং তমে বৈতিকন্তেও সদা তদ্ভাবে ভাবিত। কৃষ্ণচন্দ্র বলেছিলেন অর্জুনকে, এই শিক্ষণীয় কথাগুলো একটু গ্রহণ করতে হয়। ও মায়েরা, ডিসব্যালেন্স হবেন না। এই মায়িক জগতে যে যেমন চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেন, তাকে এমন ভাবে এই জগতে আবার তার ফিরে আসতে হয়। মহাভাগবতে আছে না, জড়ভরতের উপাখ্যান, একটা কচি হরিণকে নিয়ে তার মুখে ঘাস তুলে দিত, তার গায়ে সাবান মাখাতো, স্নান করাতো, হরিণ না খেলে নিজে খেত না। কিন্তু অপদার্থের কি হয়েছিল জানেন? মরণের পরে জড়ভরত হরিবোল হরিবোল হরিণ কুলে জন্ম নিতে হয়েছে। যার যেমন চিন্তাধারা, আমাদের চিন্তাধারা যেন আমার গোবিন্দ চরণ হয়। এবার কি হলো, ওই গোয়ালার ছেলে গিয়ে ওই রাতুল চরণে আছাড় খেয়ে পড়লো। মহাপ্রভু বলল, আমি তোকে আশীর্বাদ করছি, যা, তোকে হিরে মণি মুক্ত কাঞ্চন জহরত অনেক কিছু দিয়েছি, এবার ওগুলো নিয়ে বাড়ি ফিরে যা, গিয়ে মনের আনন্দ সংসার কর। ইহকলে ধনে লইয়া করগা গম, ইহকালে ধন লইয়া করগা গম, ইহকালে ধনে লইয়া করগা গম, তুমি ইহকালে ধন লইয়া করগা গম, অন্তিমে পাইবা রাধা গোবিন্দ চরণ, ও গো অন্তিমে পাইবে রাধা গোবিন্দ চরণ, অন্তিমে পাইবা রাধা গোবিন্দ চরণ, তুমি অন্তিমে পাইবে রাধা গোবিন্দ চরণ। আমি আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম, আমি আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম, তোমার ধন প্রাণ লাভ হলো, আশীর্বাদ দিলাম, তোমার ধনে প্রাণে লাভ তুমি হলো, কৃষ্ণ চরণ লাভ হবে, ধন প্রাণে লাভ হলো, কৃষ্ণচরণ প্রাপ্তি হবে, আশীর্বাদ দিলাম, কৃষ্ণচরণ প্রাপ্তি হবে, আশীর্বাদ দিলাম, কৃষ্ণচরণ প্রাপ্তি হবে, আশীর্বাদ দিলাম,
আশীর্বাদ দিলাম